সরলরেখার কয়েকটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক গুলা কি পারছো কিনা আগে সেটা জানো। হোমওয়ার্ক গুলা না পেরে থাকলে সেটা দেখাই, তারপরে পরবর্তী অঙ্কে যাই। ভাই 19-2 আর ভাই 19-3 নাম্বারটা। 19-3 নাম্বার, ঠিক আছে দেখে নিচ্ছি। ভাইয়া তোমরা আমাকে না কখনো ওইভাবে জাজ করো নাই, মানে তোমরা আমাকে যদি বলতা ভাই আমি এটা পারি না, আমি কিন্তু সব করায় দেওয়ার ট্রাই করি। মানে ধরো কেউ একজন যদি বলো, সাপোজ এই ম্যাথটা, এটা 3টা বাহুর সমীকরণ দেয়া আছে, বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় কর। তো খুব সহজে করা যায়, নিয়মটা আমি একটু দেখাই দিই। আর ত্রিভুজটা সমকোণী এইটাও দেখাইতে বলছে। তো ফার্স্ট অফ অল তোমরা আমি তো নরমালি ত্রিভুজটা আঁকি। আমাকে একটু জানাও যে 3টা বাহুর সমীকরণ কি কি, এবিসি বলবা একটু। 1 নাম্বারটা কত আছে? x minus 2 x minus y plus 2 is equal to 0. x minus y plus 2। 2 নাম্বারটা কি? x plus 2y minus 4 is equal to 0. আর এটা লাস্ট 2x minus y minus 3 is equal to 0. ভাইরা তোমরা কি দুইটা দুইটা করে সমাধান করতে পারো? কেউ বলতে পারবা এই দুইটা সমাধান করে x এর মান কত হয়? ক্যালকুলেটরে ডাইরেক্ট সমাধান করা যায়, আমি জানি না তোমরা জানো কিনা। আননোন হিসাব করে 1 minus 1 minus 2, এটা হচ্ছে 2 minus 1 3। কেউ যদি নিয়মটা না জেনে থাকো 5 7 হয় এদিকে। এই দুইটার সমাধান হচ্ছে 5 7। সিমিলারলি আমি এই দুইটা সমাধান করতে পারবো কিভাবে আবার দেখাই দিচ্ছি। মোড দিয়ে ইকুয়েশন মোডে যাবা, দুইটা আননোন, এই দুইটা সমীকরণ বসাও, সমাধান। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম লক্ষ টাকার কথা, ছেদবিন্দু মানে সমাধান, মনে আছে সবার ক্লাসের সবার? 1 2 4 0 2 আর ফাইনালি সি আননোন 2 2 minus 1 3 1 2 4 2 1। ভাইরা এইবার কি আমার মনে হয় ত্রিভুজটার ক্ষেত্রফল আর ত্রিভুজটার সমকোণী প্রুফ করতে পারবা? আমাকে একটু জানাও ক্লাসের সময়। ডেফিনেটলি পারার কথা মনে হয়। দুইটা দুইটা করে সমাধান করে ছেদবিন্দুগুলা বের করবা। ছেদবিন্দু বের করা দেখাইতে হবে না, তুমি খালি সমাধান করে পাই লিখলেই হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। আর কোনো সমস্যা আছে কিনা বলো, জানাও, বুঝাই দিব, দেন পরের অঙ্ক করব। পারছো সবাই? আচ্ছা, লাস্ট ক্লাসে তোমরা আমাকে বলো আমি তোমাদের কয়টা পয়েন্ট লিখে দিছিলাম? 5টা নাকি 6টা এই চ্যাপ্টারে? 5টা ভাইয়া। আরো 3টা পয়েন্ট আছে, লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে নিবা। এই চ্যাপ্টারে টোটাল 8টা পয়েন্ট। ফর্মুলা 6, মূলবিন্দু 0 0 বুঝাই দিব কেমনে আসছে, এবং মূলবিন্দু 0 0 এবং a x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূলবিন্দু 0 0 এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু y1 বাই x1 ইন্টু x। আমি লিখে নেই, তারপরে একবারে 3টা বুঝাই। 7 নাম্বার, অক্ষদ্বয় হতে সমমানের অংশে ছেদ করলে
সরল রেখার সমীকরণ x by a plus minus y by a আর ফাইনালি লাস্ট টোটাল 8টা পয়েন্ট। কোন সরল রেখা মূলবিন্দু হতে কোন সরল রেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব p এবং উক্ত লম্ব দূরত্ব x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলে সরল রেখার সমীকরণ x cos alpha y sin alpha equal to p। যারা এই অঙ্কগুলা আছে, এখন কোন অঙ্কে কোনটা আমি যদি একটু তোমাকে আলাদা করে বাছাই করে দিই। 9-এর ঘ নাম্বার ম্যাথ, এটা এই সূত্রে পড়ছে, সরি 9-এর 4, এই অঙ্কে আছে 13-র 1 থেকে 4, আর এই গ্রুপে আছে 13-র 5, 6, 14-র 1, 2। তোমাদের হয়তো তোমরা জানো কিনা, আমাদের এই অঙ্কগুলাই মোটামুটি বাকি আছে, আর বাকি অঙ্কগুলা গত ক্লাসে আমি মোটামুটি করাই ফেলছি। তো তারপরেও আমরা চ্যাপ্টারটা একবার রিভিউ করব, যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেটা আলাদাভাবে করাই দিই। আর আরেকটা কথা বলে নেই যে 3.5 চ্যাপ্টার আজকে শেষ হয়ে যাওয়ার পরে একটা এক্সাম নিব আমি, তোমাদের সুবিধার্থে ইম্পর্টেন্ট 12টা অঙ্ক দাগাই দিচ্ছি, তোমরা ওই 12টা অঙ্ক প্র্যাকটিস করে নিবা পরীক্ষার জন্য। ইম্পর্টেন্ট ম্যাথ, তাই বলে এই না যে খালি ওইগুলাই করব। 3-এর 3, 7, 9-এর 2, 4, 11-র 1, 2, 14-র 3, 15, 19-এর 1, 20-এর 1, 21 আর হচ্ছে 24। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা অঙ্ক। ভেড়া পরীক্ষার জন্য স্পেশালি এই 12টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো আগে। তবে ভেড়া আমি কখনোই সাজেস্ট করি না, সাজেশনে আমি বিশ্বাসী না, আমি করায় দেওয়ার চেষ্টা করি সবগুলা। তো পরীক্ষার জন্য তুমি যদি টাইম না পাও এই অঙ্কগুলা প্র্যাকটিস করে নিবা আগে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে ফাইন। তো প্রথমত আসতেছি ভেড়া 6 নাম্বার সূত্রটা কিভাবে আসলো। অঙ্ক করানোর আগে একটু 6 নাম্বার সূত্রটা কিভাবে আসছে একটু ব্যাখ্যা করি। ভেড়া তোমরা আমাকে বলো, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ মনে আছে তোমাদের সবার? y minus y1, y1 minus x2, x minus x1 by x1 minus x2, সবার কি মনে আছে ভেড়া? ক্লাসের সবার? আচ্ছা এখন খেয়াল করো, একটা বিন্দু x1 y1 তো ঠিক আছে, আরেকটা বিন্দু x2 y2 না হয়ে তার জায়গায় কত হয়েছে ভেড়া? x2 y2 না হয়ে তার জায়গায় হয়েছে 0 0। তো আমি বলতে পারি এখানে y2 টাও 0, x2 টাও 0। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো y minus y1 by y1, x minus x1 by x1 টুকরা করো, এত minus 1 x by x1 minus 1, 1 1 কাটা, পরীক্ষায় প্রমাণ আসবে না ভাইয়া। তো y equal to y1 by x1 into x, তার মানে
এইটা একটা আলাদা স্পেশাল সূত্র, সবাই মনে রাখবা। একটা বিন্দু যদি মূল বিন্দু হয় আর একটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সরল রেখার সরাসরি সূত্র আছে। এবং খেয়াল করো তো ভেড়া, এই দুই বিন্দুর ঢাল কত বলবা? এই দুই বিন্দুর ঢাল এম, এই দুইটা বিন্দুর ঢাল কত? y1 বাই x1। তার মানে এইটাই বেসিক্যালি y ইকুয়াল টু mx সরল রেখা। আমরা জানি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু mx, এইটা এখান থেকে আসছে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো একটা স্পেশাল এত প্রমাণ শিখা লাগবে না, তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে মূল বিন্দু 0 0 আর একটা বিন্দু যদি x1 y1 হয় তাহলে সরল রেখার সমীকরণ এইটা। এবারে আসো, তোমাদের মধ্যে কে কে বলতে পারবা অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ আমরা পড়ছি কি ছিল? অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ x by a plus y by b is equal to 1. এক্সেলেন্ট, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। আশা করি ইম্পর্টেন্ট গুলো লিখে ফেলছো তোমরা। এটা একটু মুছে দিচ্ছি আমি, বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, ক্লাসের শেষে আমি গ্রুপে এটা আপলোড করে দিব। ওকে, এবারে অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ আমরা জানি x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1। তো এটা হবে x বাই a y বাই b। এখন যদি যারা খেয়াল করো অক্ষ থেকে সমান সমান অংশে ছেদ করে, তাহলে কি আমি a আর b বলবো? না ভাইয়া। তখন কি দুইটা যদি সমান হয় x বাই a আর y বাই a হবে। তবে সমান অংশ কিন্তু ভেড়া ঋণাত্মক দিকেও হইতে পারে। ধরো এটা a, এটা তখন মাইনাস a, তখন তুমি x বাই a এটা কি বলবা? প্লাস a বলবা, মাইনাস বলবা না। এই কারণে চিহ্নর ব্যাপারটা খেয়াল করো। আমি বলছি যে সমমানের অংশ যদি একই চিহ্ন হয় তাহলে প্লাস হবে, যদি বিপরীত চিহ্ন হয় একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তখন মাঝখানে কি হবে বলো তো ভাইয়া? মাইনাস। মাইনাস হবে। সবাই কি বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। অক্ষদ্বয় হতে সমমানের অংশের ছেদ করলে এই ধরনের সমীকরণ হয়। আর ফাইনালি ভাইয়ারা 8 নাম্বার সূত্রের প্রমাণটা দেখাই দিচ্ছি। কিন্তু আবারও বলতেছি, এই যে আমি এত কষ্ট করে এতটা টাইম নিয়ে প্রত্যেকটা প্রমাণ দেখানোর চেষ্টা করতেছি, প্রমাণ পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো তারপরেও বেসিক যদি তুমি ক্লিয়ার করতে চাও এগুলা কিন্তু দেখতে হবে। ওকে, সো এবার আমাকে বলো 8 নাম্বার সূত্রটা কিভাবে আসছে একটু দেখেন। ভাইরা অক্ষ সংক্রান্ত সরল রেখা সবারই মনে হয় মনে আছে। কেউ কি বলতে পারবা এ বিন্দুর স্থানাঙ্কটা কত? এ আর বি কি ছিল, আমরা কি ধরছিলাম? x, 0 আর y, 0, 0, y। না না, 0, b, 0, b। তাহলে সরল রেখাটার সমীকরণ ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। সবার কি মনে আছে এতটুকু ক্লাসের সবার? জি ভাইয়া। এবারে তুমি মূল বিন্দু থেকে সরল রেখার উপরে লম্ব আঁকলা, লম্ব দূরত্বটা হলো p আর এই অ্যাঙ্গেলটা হলো আলফা। দেখো কি বলছি, মূল বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব হচ্ছে p, আর উক্ত লম্ব দূরত্ব x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। ক্লাসের কোন স্টুডেন্টটা আমাকে বলতে পারবা তাহলে এই কোণটা কত? এই কোণটা যদি আলফা হয় পাশের কোণটা কত? 90 minus alpha. 90 minus alpha. 90 মাইনাস আলফা। ভেরি গুড। তাই যদি হয়ে থাকে, এবার তোমরা আমাকে বলবা ও এ এম সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ ও এ এম এ কস আলফা কত? ভেরা এটা 90 ডিগ্রি, কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তোমাদের OM কাছে by জানতে চাই AO. তার মানে পি বাই এ হবে না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া, P by A. তার মানে এর মানটা হচ্ছে পি বাই
cos আলফা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া জি ভাইয়া। পাশাপাশি আগেই বলতেছি প্রমাণ পরীক্ষায় লাগবে না। সমকোণী ত্রিভুজ BOM সম্পর্কে বলো। BOM এ cos 90 ডিগ্রি মাইনাস আলফা কি হবে? কে কে বলতে পারবা? এবারও cos, তবে কোনটা 90 মাইনাস আলফা? ভূমি বাই অতিভুজ একই রকম ভাবে P বাই B হবে। জানতে চাই ভাইয়েরা, cos 90 ডিগ্রি মাইনাস আলফা কি হয়ে যায়? 9 এ পড়ে আসছো sin alpha. sin আলফা, তার মানে P হচ্ছে B বাই sin আলফা। ভাইয়েরা, আমি যদি A আর B এর এই মানটা এইখানে বসায় দিই কি হবে একটু আমি পাশে দেখায় দিচ্ছি। x বাই P বাই cos আলফা, y বাই P বাই sin আলফা ইকুয়াল টু 1। উল্টায়া লসাগু করে দিলে সমীকরণটা এইরকম হবে, যেটা কিনা আমি সরাসরি তোমাকে মুখস্থ রাখতে বলছি। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ভেরা দেখো, আমি সরল রেখা যখন করাইতেছি, লাস্ট ক্লাসেও আমার মনে হয় যে আমি 6 বা 7টা অঙ্ক করাইছি। তা আজকের ক্লাসেও আমি এরকম 6টা অঙ্কের মতোই করাবো। আমি থিওরি গুলো আগে বুঝায় নিলাম। তো এবারে আসো আমরা ম্যাথ গুলাতে যাই। তো প্রথমত আমি যে ম্যাথটা করব 7-এর একটা ম্যাথ করে দিচ্ছি 7 নাম্বার সূত্রের অনুযায়ী। 13 থেকে একটা ম্যাথ করাই দিই। প্রতিটা নিয়মের একটা করে অঙ্ক দেখো, বুঝতে সুবিধা হবে। ভাইরা আমাকে বলছে 13-র 3 নাম্বার করাই দিব, বাকিগুলা করবা। একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী। ভাইরা এই ওয়ার্ডটা মানে বলো, কোটি টাকার কথা এটা। শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। আর বলছে অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশে ছেদ করে। যারা আমরা জানি সমমান হইলে x বাই a প্লাস মাইনাস y বাই a হয়। আর বলছে ধনাত্মক অংশে, তাহলে এটা কি হবে? সরল রেখার সমীকরণটা তুমি কি ধরবা এটা বল। প্লাস ধরবো x বাই x বাই a প্লাস y বাই a। ভেরি গুড। আর এই সরল রেখাটা হইলো -3,8 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভাইরা? শর্ত সিদ্ধ। তো বসায় দিবা, এর মানটা তুমি পায়া যাবা, অঙ্কটা শেষ। এইরকম 4টা ম্যাথ আছে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? আমি থিওরিটা মুছে দিলাম সবগুলা। 13-র 3 নাম্বার ধরি সরল রেখার সমীকরণ। ভাইরা তোমরা একটা কাজ করতে পারো, অনেকে হয় কি আগে চিত্র আঁকতে পারে না, আন্দাজ করতে পারে না যে চিত্রটা কেমন হবে। তাদের জন্য আমার সাজেশন হইল তোমরা করো কি অক্ষটা এঁকে রেখে দাও, পরে লাস্টে অ্যান্সার বুঝে চিত্রটা এঁকে নিও যদি তোমার বুঝতে সমস্যা হয়। সবাই কি বুঝছো চালাকিটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1 লসাগু করে ফেলো। x প্লাস y ইকুয়াল টু a। সরল রেখাটি কত বিন্দুগামী? -3,8 বিন্দুগামী। অর্থাৎ শর্ত সিদ্ধ হবে, x এর জায়গায় -3, y এর জায়গায় 8 বসাও। ভেড়া বলো তাহলে এর মান হইল 5। নির্ণেয় সরল রেখার সমীকরণ কত হবে? x প্লাস y ইকুয়াল টু 5। আমি তোমাদের বলছি যে রাইট সাইডটা 0 রাখতে। ভেড়া ক্লাসে কেউ কি বলতে পারবা এই সরল রেখাটার চিত্র কেমন? x প্লাস y ইকুয়াল টু 5, এই সরল রেখাটার চিত্রটা এমন হবে। ডানেও 5, উপরেও 5। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। x বাই 5 প্লাস y বাই 5 মানে এটা হচ্ছে 5,0
আর এটা হচ্ছে 0,5, আর সরল রেখাটা কত বিন্দুগামী? -3 8, -3 8। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই চিত্রটা পরে আঁকলাম। আগে অনেকেই চিত্রটা বুঝতে পারে না যে ভাইয়া চিত্রটা কি এমন হবে, এমন হবে, এমন হবে নাকি এমন হবে, আমি বুঝতে পারতেছি না। তাদের জন্য টেকনিকটা হলো চিত্রটা পরেই আঁকো, কিন্তু চিত্র আঁকাটা ম্যান্ডেটরি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই গ্রুপটা শেষ। নয়ের 4 নাম্বার অঙ্কটা আই গেস 9-এর 1 2 3 তোমাদের আমি করাই ফেলছিলাম। 9-এর 1 2 3 মনে হয় করানো হয়ে গেছে, তাই না? আমি কি ঠিক বলছি? 1 আর 2 করাই দিছি, 3 নাম্বারটা বাকি আছে। জি ওকে, ভাইয়া। 9-এর 4 নাম্বারটা করাই নাই, আমি জানি, কারণ এটা একটা স্পেশাল সূত্র। প্রশ্নে বলছে, প্রশ্নটা পড়ো আগে ভালো মতো। বলছে 5x + 4y - 20 = 0, এই সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। ভেরা বলতো এই লাইনটার মানে কি? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হইল AB। আমি তোমাদের পড়াইছিলাম, মনে আছে ভেরা? জি ভাইয়া। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দুইটার সাথে মূল বিন্দুর সংযোজক সরল রেখা। আই হোপ তোমরা বিছনা থেকে পড়ে গেছো বা টেবিল থেকে পড়ে গেছো কথা শুনি। এত কঠিন না, আসলে সহজ। আমি একটু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। ভেরা, তোমরা কি হোমওয়ার্ক গুলা করতেছো? আমি একটা কথা বলি, হ্যাঁ, তোমাদের রেগুলার হোমওয়ার্ক কিন্তু আমি চেক করি। তোমাদের ব্যাচে 7 জন আছো যারা রেগুলার হচ্ছে হোমওয়ার্ক গুলা দাও, বাকি গুলা দাও না। আমি তাদের নাম জানি, নাম বলতে পারি, কিন্তু তোমরা ভেরা, আমি চাচ্ছি যে তোমরা এই মানে এটা ভেঙে ফেলো, রেকর্ডটা। ঠিক আছে? আমি তো দেখি যে রেগুলার ক্লাসও অনেকে করে না, ব্যাচে অনেক স্টুডেন্ট আছে কিন্তু ক্লাস করার বেলায় নাই। তো যাই না, পরবর্তীতে রেকর্ডিং দেখো। আমি আবার অনেককে বাইর করে দিলে বলে যে ভাইয়া আমি তো ক্লাস করি, পরের দিন ওই দিনই করতে পারি নাই, এমন টাইপের স্টুডেন্ট পাই আমি। তো যাই হোক, মানে অনলাইন ক্লাসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তোমাদের ফোর্স করার চেষ্টা করি, দায়িত্ব থেকেই চিন্তা করি আর কি, যেটা করা উচিত। সরল রেখার চ্যাপ্টারটা আমি নিজেও জানি একটু বোরিং ভাইয়া, কিন্তু আমি চেষ্টা করতেছি জিনিসটাকে তোমাদের সহজ করে তুলে ধরার জন্য। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কারণে জি দেখবা ভাইয়া। যে ইউজুয়ালি আমি যে স্পিডে ম্যাথ করাই, সরল রেখায় আমার গতি স্লো হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, যাই হোক, তো ভাইয়া বোর্ডটা এবার খোলা হয়ে গেছে। সবাই কি বোর্ড খোলা দেখতেছো ভাইয়া? ক্লাসের সবাই? হ্যাঁ আমিও দেখতেছি খোলা। জি ভাইয়া আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার এটা 4G তে নাই। দাঁড়াও, আমি একটু দেখি ওয়াইফাই থেকে আবার। দেখো তো ভাইয়ারা, এখন কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, মানে আসলে হয় কি, আমরা টানা তোমাদের একটা 4 নাম্বার ক্লাস নিতেছি। আমি টানা ক্লাস নিলে হয় কি, ওই যে জুমের ইসের মাথা গরম হয়ে যায়, মনে হয়, যায় না। ওকে, যেটা করবো সেটা হচ্ছে 9-এর 4 নাম্বার। এটা খুব স্পেশাল একটা ম্যাথ। তোমাদের আমি যে 12টা অঙ্ক দাগে, বলো ভাইয়া। ভাইয়া জটিল সংখ্যার লাস্ট ক্লাসটা কবে হবে? ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা ইম্পর্টেন্ট কথা বলছো। জটিল সংখ্যার ক্লাস কে কে করতেছিলা?
জটিল সংখ্যার লাস্ট ক্লাসটা এই যে আগামীকালকেই সন্ধ্যা 7টার সময় হবে। সবাই কি বুঝতেছো? আমি ঘোষণা দিয়ে দিতাম সবাইকে, যারা যারা জটিল সংখ্যার ক্লাস করতেছো, আমি ওই যে সরকারি বিজ্ঞান কলেজের আছো কেউ? এই ব্যাচে মনে হয় নাই। যদি কেউ সরকারি বিজ্ঞানের থেকে থাকো, অন্য ব্যাচে আছে কয়েকটা স্টুডেন্ট, তাহলে জটিল সংখ্যার এক্সট্রা ক্লাসটা আগামীকালকে সন্ধ্যা 7টায় হবে। ওকে, তো এবার 9 4 নাম্বারটার জন্য আমি একটু চিত্র আকার খালি জায়গা রাখলাম, পরে আমি এটা ফিল আপ করবো। প্রদত্ত সরল রেখার সমীকরণ কত ছিল একটু বলবা? প্রদত্ত সরল রেখার সমীকরণ 5x - 4y - 20 = 0। যারা আমাকে বলো, অক্ষের কথা মেনশন করা আছে, এই সরল রেখাটাকে কোন আকারে তৈরি করবা? 5x + 4y - 20 = 0। এই সরল রেখাটাকে x by a plus y by b equals ভেরি গুড। তো 5x + 4y = 20, 20 দিয়ে ভাগ করো, x/4 + y/5 = 1। ভেরা, তোমাদের কাছে জানতে চাই, কয়জন বলতে পারবা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সরল রেখাটা? সরল রেখাটি x অক্ষে ভাইয়া 4,0 y অক্ষে 0,5। এক্সেলেন্ট। x অক্ষকে a 4,0 এবং y অক্ষকে b 0,5 বিন্দুতে ছেদ করে। এইবার আমি সরল রেখাটা আঁকতে পারি। a 4,0 আর b 0,5। আশা করি এইবার তোমরা সরল রেখাটা আঁকা বুঝতে পারছো। এবারে বলি অঙ্কটা কি বলছে। এবার ঠান্ডা মাথায় স্লোলি, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে AB কে সমান 3 ভাগে ভাগ করে। ভেরা, তোমাদের কি মনে আছে সমত্রিখণ্ডন বিন্দু? একটা বনরুটিকে সমান 3 ভাগে ভাগ করতে হইলে কয়টা বিন্দু লাগে বলতো? দুইটা। AB যদি একটা দুইটা, সেই দুইটা হচ্ছে সি আর ডি। আমাকে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোজক সরল রেখার সমীকরণ তুমি নির্ণয় করো। তার মানে ওসি আর ওডি রেখার সমীকরণ বের করতে বলছে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাই আগে তো ডিসি মানে বের এই করবো যে নাকি? সরল রেখাটা দেয়া আছে তার, না না, আগে ডিসি বের করবো না, আগে সি আর ডি বিন্দুটা বের করবো। তারপরে যারা আজকেই একটা সূত্র পড়ছি না, মূল বিন্দু 0 0 আর x1 y1 দুই বিন্দুর সংযোজক সরল রেখা, আজকেই পড়ছি, মনে আছে তোমাদের? y = y1/x1 * x। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্স পার্টটা নিয়ে নিই। ওকে, তো এবার আমাকে বলো সমত্রিখণ্ডন বিন্দু দুইটা ধরে নিচ্ছি সি আর ডি। ধরি সমত্রিখণ্ডন বিন্দু দুইটি সিডি। তাহলে তোমাদের কাছে জানতে চাই, ভেরা হয়তো সবার মনে আছে, আমি জানি না, এসি = সিবি কত বলো তো ভাইয়া? এই অনুপাতটা 1:2 এসি = সিবি 1:2। ভেরি গুড, অন্তর্বিভক্ত। ক্লাসের কেউ কি আমাকে সি বিন্দুর স্থানাঙ্কটা ফটাফট বলে ফেলতে পারবা? যারা 3.2 চ্যাপ্টার পড়ে আসছো মনে হয় পারবা। এনিওয়ান? m1 * x1 হ্যাঁ হ্যাঁ, m1 x2 ভাইয়া, x2 x2 1 × 0 2 × 4। ভেরা 1 × 0 2 × 4। আর কোটির ক্ষেত্রেও তাই, 1 × 5 2 × 0।
তাহলে বলো বা সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 8/3, 8/3, 5/3। 5/3. আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? সি বিন্দুর স্থানাঙ্ক। তো ওসি সরল রেখার সমীকরণটা কত এবার একটু বলবা? ওসি সরল রেখার সমীকরণ ওসি ভাইয়া y equals to 5/8 into x. y1/x1, 5/3, 8/3, x, 3 কাটা, y equal to 5/8 into x। সরল রেখার নিয়ম হইল কি এইভাবে লেখা, x y তারপরে কনস্ট্যান্ট, তার মানে উত্তরটা হবে 5x - 8y = 0। অঙ্কটা শেষ হয় নাই, আরেকটা পার্ট আছে, বলো তো ওডি রেখা বের করতে হবে না? জি ভাইয়া। এবার বলো এডি ইস টু ডিবি কত? কে কে বলতে পারবা? 2:1. এডি ইস টু ডিবি 2:1। ভাইয়া না করে দিলে পারবা? কি মনে হয়? জি ভাইয়া। এডি ইস টু ডিবি 2:1। আমার মনে হয় আমি একটু চালাকি করতে পারি। ডি বিন্দুর স্থানাঙ্ক এইটা 2, এটা 1, এটা 2, এটা 1। উত্তর হবে 4/3, 10/3। ওডি সরল রেখার সমীকরণ হবে উপরে 10/3, নিচে 4/3। তো উত্তর হবে 5/2, 5x - 2y = 0। টিচার হওয়ার একটা সুবিধা দেখো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো ভাইয়া এই ক্যাটাগরিতে না একটা অঙ্কই ছিল, সো আমি এটা একটু দেখাই দিলাম। লাস্ট যে ক্যাটাগরিটা ছিল আমি একটু তোমাদের স্ক্রিনে এটা আবার একটু তুলে ধরতেছি। 8 নাম্বার সূত্রটা দেখে নাও। কেমনে বুঝবা তুমি এই সূত্রে পড়ছে অঙ্ক? মানে এই দুইটা রাশির মধ্যে যে কোনো একটা দেয়া থাকবে, হয় লম্ব দূরত্ব না হইলে কোনটা, আলফা। মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা দেয়া থাকবে। তাহলে তুমি বুঝবা যে এই সূত্রে তোমাকে ফেলতে হবে। এরকম বইয়ে মাত্র 4টা ম্যাথ আছে, তোমাকে আমি 2টা করাই দিচ্ছি, বাকি 2টা তোমাকে করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। যারা রেগুলার হোমওয়ার্ক গুলা করো তাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে, মানে আজকে করাইলে চ্যাপ্টারটা শেষ হবে। তো যারা করতেছো না তাদের কিন্তু ভেড়া শেষ হবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, নেক্সট ক্লাসের আগে তোমাদের কিন্তু মনে আছে 9.3 ডিফারেন্সিয়েশন করছিলাম না? সবার কি মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি তোমাদের বলছিলাম যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে হবে। ওই যে ডিডিএক্স অফ, আমি একটা শীটও দিছিলাম ডিফারেন্সিয়েশনের, পাইছো তোমরা গ্রুপে? ভাইয়া যদি এটা আরেকবার দিলে নাও ভালো। পেয়ে থাকো, হ্যাঁ আমি আবার দিব না আজকে। নেক্সট ক্লাসের আগে তোমাকে কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা মুখস্থ করে নিতে হবে, কারণ আমি 9.4 করাবো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, অঙ্কে চলে যাই। আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে 13। ও দুঃখিত, আমি ভুলটা শেয়ার করছি, আগের পেজটা হবে। 13 6 নাম্বার ম্যাথটা একটু দেখে নিবা। ভেরা এই গ্রুপে কেমনে পড়ছে আমি বুঝলাম, পুরো অঙ্কটা পড়ো, পুরো অঙ্কটা একটু কষ্ট করে পড়ো। বলছে মূল বিন্দু থেকে কোন সরল রেখার উপর লম্বের দৈর্ঘ্য 5 একক। এটা কি জিনিস বলো তো ভাইয়া? ভাইয়া পি। এটা হলো পি, পি = 5। আর এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি জিনিস ভাইয়া? আলফা। আলফা। এইটা হলো আলফা। তার মানে এক আলফা আর পি দুইটাই দেয়া আছে ভাইয়া, সূত্রটা বসায় দিলেই ম্যাথটা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো?
মানে ফর্মুলাটা বসানোই কাজ আর কি, আর কিছুই না। তো এরকম দুইটা ম্যাথ আছে, আমি একটা করাই দিচ্ছি। হোমওয়ার্ক গুলা করবা, হোমওয়ার্ক গুলো আমি আগে বলে দিই, পরে ভুলে যেতে পারি। হোমওয়ার্ক হচ্ছে আজকের তোমাদের 4 নাম্বার 13 এর 1, 2, 4, 5, মাঝখানে 3 আর 6 আমি করাই দিছি। 14 এর 1 আমি করাই দিব, তোমাকে 14 এর 2 করতে হবে। আর 15 থেকে লাস্ট সবগুলাই করছি, 22 নাম্বারটা বোধহয় বাকি আছে। 1 এখানে 4টা, 5, 6, 7, এই কয়টা ম্যাথ করলে চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে গেল। যদি কোনোটা না পারো গ্রুপেই ডিসকাস করতে পারো, আমাকে গ্রুপে জানাইতে পারো, আমি সলভ করে দিব। যারা আমাকে প্রবলেম দেখাও আমি কিন্তু সলভ করে দিই, যারা এটা করে তারা জানে। আর যদি একান্তই না পারো, না বুঝো, তাহলে নেক্সট ক্লাসেও দরকার হলে আমি সময় নিয়ে দেখাই দিই, কিন্তু চ্যাপ্টারটা শেষ করো। ওকে, 13 এর 6 নাম্বার যেটা বলছে, ভেরা প্রশ্নে বলছে যে সরলরেখাটা যে এমন হবে এইটা তোমরা বুঝো কিনা, আমি একটু বুঝায় বলি। মূল বিন্দু থেকে সরল রেখাটার উপরে লম্ব এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভেরা এই সরল রেখাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হইতো, কখনোই কি লম্বটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারতো? না ভাইয়া। ওকে, তাই আমি বুঝে গেছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। আর এই লম্বের দৈর্ঘ্যটা কত ভেরা বলো তো? ও এম, এটা হচ্ছে পি, 5 পি হচ্ছে 5 একক, প্রশ্নে দেয়া আছে। তো আমাদের একটু বলতে পারবা, ধরি সরল রেখার সমীকরণ, এই ধরনের ক্ষেত্রে সরল রেখার সমীকরণ তুমি কি ধরবা? সরল রেখার সমীকরণ হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি। খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, কারণ আলফা আর পি তুমি দুইটাই জানো। বলো তো ভাইরা, আলফা হচ্ছে 120 ডিগ্রি আর পি হচ্ছে 5 একক। তো cos 120 ডিগ্রি কত জানো? মাইনাস হাফ। মাইনাস হাফ। আর ক্যালকুলেটরে বের করো যে সাইন 120 ডিগ্রি মনে হয় √3/2। √3/2 হয়। 2 দ্বারা গুণ করো 10 হয়। নিয়ম হচ্ছে সব এক পাশে এনে এক্স আগে, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট সাজায় লেখা, ম্যাথ শেষ। অঙ্কগুলা কি বোঝা যাচ্ছে ভেরা? জি ভাইয়া। একদম সোজা। 14 এর 2টা ম্যাথ আছে। তোমরা অনেকেই বলবা ভাইয়া আপনি অনেক বাড়ির কাজ দেন, এত হোমওয়ার্ক দেন কেন? ভেরা তোমাদের কাছে আমার অনুরোধ, তুমি 14 1 আর 2 পড়ো এবং বলো যে এটা কি আমার উচিত হইছে হোমওয়ার্কটা দেওয়া। 1 করায়া 2 যদি হোমওয়ার্ক দিই, জি ভাইয়া। 100%। মানে আমার খুব ভালো মতোই জানা আছে কোনটার মতো কোনটা একই রকম, আমি তোমাকে ওইভাবেই বাড়ির কাজ দিতেছি। এবং তোমরা দেখবা যে যারা রেগুলার হোমওয়ার্ক গুলা করো তারা কিন্তু পেরেও যাও, মানে ম্যাক্সিমামই। 1টা 2টা না পারলে আমাকে বলো, আমি তো দেখাই দিচ্ছি। যারা এখানে কি দেয়া আছে বলো তো? 30 ডিগ্রিটা কি? ভাইয়া আলফা। আলফা। কিন্তু আনফরচুনেটলি আমার পি এর মানটা দেয়া নাই, তার বদলে অন্য একটা জিনিস দেয়া আছে। বলছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে ওএবি, তার ক্ষেত্রফলটা দেয়া আছে। এই তথ্য থেকে আমি পি এর মানটা বাইর করে নিয়ে আসবো। সবাই ম্যাথটা একটু দেখো ভালো করে। আচ্ছা, আলফার মান যদি 30 ডিগ্রি হয়, সরল রেখাটা কোন কোয়াড্রেন্টে হবে যারা? ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে। ভেরি গুড। এটা পি আমি জানি না, আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা হইল এ,
এটা হইল বি। এই হইল চিত্র। আমার অনেক সুবিধা আছে, ধরি সরল রেখার সমীকরণ, এটা লেখাই আছে, তো এটা আমি বাকিটুকু মুছে দিই। চিত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাকে যেটা বাড়ির কাজ দিচ্ছি, এটা এই অঙ্কে আলফা জাস্ট 45 হবে, নাথিং এলস। তো মানটা বসাও, x cos 30 y sin 30 ইকুয়াল টু হচ্ছে p। আমার টার্গেট হইল কোনো মতে আমি যদি p এর মানটা বাইর করে ফেলাইতে পারি তাহলেই কাজ হয়ে গেছে। cos 30 √3/2 sin 30 হাফ, তো p দিয়ে ভাগ করো। এটা অনেকটা x/a + y/b = 1 ওই আকারে হয়েছে। ছোট্ট একটু সমস্যা, √3টাকে নিচে পাঠায় দাও। যারা বলো তো এবার কি পুরাপুরি এটা x/a + y/b আকারে হয়েছে না? জি ভাইয়া। ক্লাসের সবাই, আমি জানতে চাই a আর b বিন্দুর স্থানাঙ্ক কত, এখান থেকে বলো। a আর b বিন্দুর স্থানাঙ্ক কত হবে? √3, 0 আর হচ্ছে 2p, 0 0,2p। 0,2p, হ্যাঁ, ভেরি গুড। মানে তোমাদের একটা কথা আমি সবসময় বলি ভাইয়া, এটা উপদেশ হিসেবে নিবা, যখন তুমি অ্যান্সার দিবা কোনো স্যারকে বা কাউকে, তাড়াহুড়া করবা না, হ্যাঁ, আস্তে আস্তে বলবা, কোনো সমস্যা নেই। স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস, সবাই জানি আমরা। তো সরল রেখাটি x অক্ষকে a 2p/√3, 0 এবং y অক্ষকে b 0,2p বিন্দুতে ছেদ করে। ভাইরা, আমার দেয়া আছে যে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফলটা হচ্ছে 50/√3, এই জিনিসটা মেনশন করা আছে। ভাইরা, তোমরা কেউ কি বলতে পারবা এইটা ভুলা যাও, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফলটা কত হবে? এখানে ভাইয়া হাফ ওইটা ইন্টু দেখো না। 2p/√3 ইন্টু 2p। ভেরি গুড, হাফ ইন্টু OA ইন্টু OB। আমি কি বুঝাইতে পারতেছি? ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে এটা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? হাফ ইন্টু OA ইন্টু OB বর্গ একক। OA হচ্ছে 2p/√3 আর OB হচ্ছে 2p। বর্গ একক, তো এটা হবে 2p²/√3 বর্গ একক। এটা আমি বের করলাম। যারা বলো তো আমার প্রশ্নে ক্ষেত্রফলটা দেয়া আছে কত? 50/√3। 50/√3, ভেরি গুড। সো আমরা জাস্ট ওই প্রশ্ন মতে মানটা বসাই দিই। প্রশ্ন মতে √3 কাটা p² হচ্ছে 25। এরা ইউজুয়ালি আমি স্কয়ার রুট করলে প্লাস মাইনাস দেই। তোমাদের কাছে আমার প্রশ্ন, পি এর মান কি মাইনাস হবে? না ভাই, মাইনাস হবে না। পি এর মান জিন্দেগিতেও মাইনাস হবে না, পি এর মান প্লাস হবে। এই প্রশ্নটা তোমার আমাকে আরো আগে করা উচিত ছিল। ভাইয়েরা, তোমাদের আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ, পড়াশোনাটা কিন্তু আসলে আরো ভালোভাবে করতে হয়। তোমরা লাস্ট দিন বাড়ির কাজ করছো, আমি জানি না তোমরা ঠিক মতো পড়াশোনা করো কিনা, নাহলে এই প্রশ্নটা তোমরা আমাকে করতা। তোমরা আমাকে বাড়ির কাজ অনেকেই করছো এবং আমাকে সাবমিট করছো যে ভাইয়া এইটার মান হচ্ছে, পি এর মানটা প্লাস দিচ্ছেন আপনি, এখানে প্লাস মাইনাস কেন হইলো না, এটা আগেই তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, তাই না ভাইয়ারা? দেখছো এখানে পি এর মানটা প্লাস। ক্লাসের সবাই? জি ভাই। তোমার জায়গায় আমি হইলে আমি আমাকে প্রশ্ন করতাম যে ভাইয়া পি এর মান প্লাস, ভালো কথা, এই জায়গায় প্লাস মাইনাস দিছে কি লিগা? কেউ কি বলতে পারবা
এইখানে প্লাস মাইনাস কেন দিছে? পি এর মান প্লাস, এটা সঠিক কথা। ভেড়া, ভাইয়া আমি ওই তোমাকে রুট বুঝায় ওভারের বলি। কারণে, ওই যে যেটা হরের যেটা রুট না ওভার না আছে না না ওটার কারণে। না 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 পি এর মান প্লাস, এটা ধ্রুব সত্যি ভেড়া, কিন্তু সি এর মান কি প্লাস তা কি বলছে? সি না ভাইয়া, ভেড়া, সি এর মানটা যদি মাইনাস হয় আর পি কে যদি প্লাস হইতে হয়, তাহলে কি সামনে একটা মাইনাস দিতে হবে না? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। মানে পি এর মানটা যে অলওয়েজ প্লাস, এই কারণে এইটাকে প্লাস মাইনাস দেয়া হয়েছে। সবাই কি বুঝতেছো? অজানা রাশি থাকলে তুমি প্লাস মাইনাস দিবা, আর যদি জানা মানে তুমি জানো যে মানটা কত কনস্ট্যান্ট, তখন তুমি প্লাস মাইনাস দিবা না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, অনেক কথাবার্তাই বলে ফেললাম, প্রাসঙ্গিক যদিও এগুলা। তাহলে পি এর মান আমি পেয়ে গেছি, ভেড়া সরল রেখা হয়ে গেছে। নির্ণয় সরল রেখার সমীকরণ কত হবে? এখানে মানটা বসাই, বলো কত হবে নির্ণয় সরল রেখার সমীকরণ? নির্ণয় সরল রেখার সমীকরণ x বাই 10 বাই রুট 3 প্লাস y বাই 10 ইকুয়াল টু 1। বেরা পি এর মান বসাইছি, এটা উল্টায় ওই পাশে পাঠাও, রুট 3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ফাইন। তো তোমাদের একই রকম খোলা হয়ে গেছে, একটা মাত্র অঙ্ক বাকি আছে, 7 নাম্বার স্পেশাল একটা ম্যাথ করাই দিব, তাইলে চ্যাপ্টার মোটামুটি শেষ। বেরা তোমাদের 3.4 চ্যাপ্টারের কথা মনে আছে? আমার মনে হয় অনেক আগে পড়ছো সঞ্চার পথের সমীকরণ। কারো কারো কি সঞ্চার পথের সমীকরণের কথা মনে আছে? জি ভাইয়া 3.4 করছিলাম। অস্থির 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 বিন্দু, যাই হোক। তো এখানে যেটা বলছে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p, এটা একটা চলমান রেখা। তার মানে থিটাটা হচ্ছে একটা চলক, মানে ফিক্সড না, অস্থির। x অক্ষ আর y অক্ষকে a আর b বিন্দুতে ছেদ করেছে, p হচ্ছে ধ্রুবক। দেখাও যে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা হবে। আচ্ছা, অঙ্কটা একটু পারফেক্টলি বোঝানোর চেষ্টা করি। বেরা, যেহেতু অক্ষদ্বয় আছে, তুমি বলো তো সরল রেখাটাকে কিভাবে প্রকাশ করবা? x by a plus y by b অক্ষদ্বয় equals to 1. y by b x by a plus y by b equal to 1। চমৎকার। 7 নাম্বার, এটা স্পেশাল ম্যাথ, ইম্পর্টেন্ট। তোমরা জানো আজকের ক্লাসে আমি 12টা অঙ্ক তোমাদের দাগাই দিছি, এই 12টা অঙ্ক করে পরীক্ষাটা দিবা। সবাই কি বুঝছো? ফাঁকিবাজি করো না ভাইয়া। সরল রেখা যদি তুমি পরীক্ষা না দাও, হোমওয়ার্ক না করো, জীবনেও সরল রেখা শিখতে পারবে না। সবাই কি বুঝতেছো? আমি একটু জায়গা খালি রাখলাম। প্রদত্ত সরল রেখার সমীকরণ x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p। ফার্স্ট অফ অল p দ্বারা ভাগ করি, পিটাকে উল্টায়া এর নিচে নিয়ে আসি, x বাই p বাই cos থিটা y বাই p বাই sin থিটা ইকুয়াল টু 1। বেরা, এবার আমাকে হেল্প করো, a বিন্দু আর b বিন্দুর স্থানাঙ্ক কত? সরল রেখাটি x অক্ষকে a বলো কত বিন্দুতে ছেদ করবে? p cos theta, p by cos theta, 0. আর y অক্ষকে 0, p by sin theta. 0, p by sin theta। ভেরি গুড।
এবং ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। এবার অঙ্কটা কি বলছে শোনো, যারা কারো কি মনে আছে সঞ্চার পথের বিন্দুকে আমি কি ধরে নিতাম? এনিওয়ান, কারো মনে আছে? অস্থির বিন্দুকে পি এক্স ওয়াই ধরে নিতাম, সবার কি মনে আছে? জি ভাইয়া। মানে সঞ্চার পথের চলমান বিন্দুকে আমরা পি এক্স ওয়াই ধরে নিতাম। আনফরচুনেটলি এখানে পি যেহেতু দেওয়াই আছে, তো আমি অন্য কিছু ধরি, কিউ এক্স ওয়াই ধরে নেই। মানে পি তো আসলে অঙ্কে আছে, এই কারণে পি কে নতুন করে ধরো না। তাহলে ধরি এবি এর মধ্যবিন্দু কিউ হচ্ছে এক্স কমা ওয়াই। বেরা আমাকে একটু বলবা, এটা তো আমি ধরে নিছি, এমনিতে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? এবি এর মধ্যবিন্দু পি বাই কস থিটা বাই 2 কমা পি বাই সাইন থিটা বাই 2। ভেরি গুড। একবারে পি বাই 2 কস থিটা, পি বাই 2 সাইন থিটা বলা যায় ভেরা? সবাই একটু দেখে নাও তো। জি ভাইয়া। মানে এটা যোগ এটা বাই 2, এটা যোগ এটা বাই 2, একবারে লিখে দিছি। দুইটা তুলনা করো, তাহলে ভাইয়া বলো এক্স ইকাল টু এটা আর ওয়াই ইকাল টু এটা হবে না? দুইটাই এবি এর মধ্যবিন্দু। তো প্রশ্ন মতে আমি এটা মুছে দিলাম। অ্যাকর্ডিং টু দা প্রশ্ন, এক্স হচ্ছে পি বাই 2 কস থিটা। এখান থেকে দেখো আমার থিটাকে দূর করতে হবে। এরকম একটা অঙ্ক বোধহয় করছো তোমরা এর আগে, গত ক্লাসে করায় দিছি। পি স্কয়ার বাই 4x স্কয়ার কস স্কয়ার থিটা বের করলাম। আবার ওয়াই কত ভেরা? পি বাই 2 সাইন থিটা হবে পি বাই 2y, সাইন স্কয়ার থিটা হবে পি স্কয়ার বাই 4y স্কয়ার। তোমরা আমাকে বলো এটা যোগ করলে ক্লাসের সবাই এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, কস স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা যোগ করে দাও। বোর্ড কি ক্লিয়ার আছে নাকি ব্লার হয়ে গেছে? মোটামুটি ভালো। তো 1 আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ফাইন। সো তোমাদের হোমওয়ার্ক গুলো তোমরা দেখতে পাচ্ছ। কোনোটা যদি না পারো আমাকে গ্রুপে আগেই জানাও, তাহলে পরশুদিন ক্লাসের আগে আমি দরকার হলে করায় ফেললাম, বা যদি একান্তই না পারি ক্লাসে দেখায় 9.4 করাবো। নেক্সট ক্লাসের আগে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো রিভিউ করে আইসো। সবাই বুঝতে পারছো আমার কথা? ভালো থাকো সবাই। জি ভাইয়া।